মজলুম বিএনপি এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যা বলল আবু হানিফ। এদিকে বিএনপি জয়ী হলে নির্যাতিতদের নিয়ে সরকার গঠন করব, যা বলল তারেক রহমান। এরপরে থাকছে আসিফের হেলিকপ্টার বিলাস, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জায়েদের। সর্বশেষ থাকছে ধানমন্ডি ৩২ নম্বর মাটির সাথে মিশে যাবে, যা বলল পিনাকি ভট্টাচার্য। শুরুতেই থাকছে মজলুম বিএনপি এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যা বলল আবু হানিফ। মজলুম বিএনপি এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। মঙ্গলবার ২৮ জানুয়ারি গণ অধিকার পরিষদের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পৌরসভার নেতা সাকিবকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। আবু হানিফ বলেন, সোমবার টুঙ্গিপাড়ায় গণ অধিকার পরিষদের নেতা সাকিবের উপর হামলা করে বিএনপি নেতাকর্মীরা। তার সারা শরীরে আঘাতের চিহ্ন, কথা বলতে পারছে না সে। আমরা জানতে পেরেছি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, বাইর সাগর ও যুবদল নেতা তাইজুল তার উপর হামলা করেছে। সেই হামলার নির্দেশ দিয়েছিল জিলানী নিজেই। তিনি অভিযোগ করেন, সাকিব কেন ভিপি নূরের গণ অধিকার পরিষদ করে, এজন্য তার উপর হামলা চালানো হয়েছে। এই এলাকায় কেউ বিএনপির বাইরে কোনো দল করতে পারবে না বলে জানায় জিলানির লোকরা। বিএনপি গত ১৫ বছরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, অনেক জুলুমের শিকার হয়েছে। সেই মজলুম বিএনপি এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিএনপিকে সেই ভূমিকা থেকে সরে আসতে হবে। গতকাল গণ অধিকার পরিষদের নেতা সাকিবের উপর হামলার সময় পুলিশ উপস্থিত ছিল, কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই। হানিফ বলেন, বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিল, দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে। গত কয়েকদিন হবিগঞ্জ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এবং ব্রাহ্মণবাড়িয়ায় গণ অধিকার পরিষদে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে। এটা স্পষ্ট বিএনপি তাদের যুগপৎ শরিকদের সাথে বেইমানি করেছে। এদিকে বিএনপি জয়ী হলে নির্যাতিতদের নিয়ে সরকার গঠন করব, যা বলল তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে, কারণ আমরা সবাই বাংলাদেশি। মঙ্গলবার ২৮ জানুয়ারি বিকেলে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে ৩১ দফা বাস্তবায়নে জেলা বিএনপির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী কর্মশালার শেষ পর্বে বিকেল 4:30টার সময় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। এ সময় ৩ জেলার বিভিন্ন পর্যায়ের তার কাছে ৩১ দফাসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেন। পরে তিনি তার দলের ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে সাবলীল উত্তর দেন। তিনি বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে সাতক্ষীরায় রেললাইন স্থাপন করা হবে। এছাড়া প্রত্যেক পরিবারের নারীদের জন্য একটি কার্ড প্রদান করা হবে। এর মধ্যে যে অর্থ সরবরাহ করা হবে তা নিয়ে নারীরা তাদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করবে। এদিকে আসিফের হেলিকপ্টার বিলাস, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জায়েদের। জায়েদুর রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে মন্তব্য করেছেন। তার মতে ইতিমধ্যেই এই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি বলেন, রাষ্ট্রীয় অর্থে হেলিকপ্টার ব্যবহার করে স্পষ্টভাবে প্রশ্ন তৈরির জায়গা হয়ে দাঁড়িয়েছে। তার মতে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তিনি আসিফ মাহমুদকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই বিষয়েও মন্তব্য করেন। কম্বল বিতরণে হেলিকপ্টার ব্যবহার করছেন এবং একাধিক জায়গায় দ্রুত পৌঁছানোর জন্য এটি ব্যবহার করেছেন। জায়েদুর রহমান প্রশ্ন তুলেন, কম্বল বিতরণে হেলিকপ্টার ব্যবহার কেন করা হলো এবং তাকে উদ্বোধন করার কি প্রয়োজন ছিল? তার মতে রাষ্ট্রীয় অর্থে এমন কার্যক্রম রাজনৈতিক স্বার্থের সাথে যুক্ত হয়ে পড়েছে, যা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। জায়েদ আরও বলেন, সরকারের মধ্যে যারা ক্যাবিনেটে আছেন তাদের অসঙ্গতিপূর্ণ কর্মপন্থা রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে, যা স্বাভাবিকভাবে সরকারের নিরপেক্ষতার প্রশ্ন উত্থাপন করবে। তবে তিনি মনে করেন, যদি সরকারের ৩ জন ছাত্র উপদেষ্টা নির্বাচনের আগে সময়টাতে সরকারের বাইরে থাকেন, তবে তা নির্বাচনের পরিবেশ কোনো সমস্যা সৃষ্টি করবে না। তিনি বলেন, যদি তারা ৩ মাসের জন্য ক্ষমতায় না থাকেন, তবে নির্বাচনের পরিবেশ ভালো হবে।
সর্বশেষ থাকছে ধানমন্ডি 32 নম্বর মাটির সাথে মিশে যাবে, যা বলল পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য এক টক শোতে অত্যন্ত দৃঢ়ভাবে জানিয়েছেন, আমি স্বপ্ন দেখি আগামী বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ দলই থাকবে না, আগামী বাংলাদেশে ধানমন্ডি 32 নম্বর থাকবে না, ওইটা মাটির সাথে মিশে যাবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি তার রাজনৈতিক দর্শন এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। পিনাকি ভট্টাচার্য তার স্বপ্নের বাংলাদেশে এমন একটি সমাজ দেখতে চান যেখানে দলীয় রাজনৈতিক এবং রাজনৈতিক প্রতীকগুলো কোনো গুরুত্ব বহন করবে না, বরং একটি নতুন ধরনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। পিনাকি আরও বলেন, আমার স্বপ্নে আগামী বাংলাদেশ হবে এমন এক রাষ্ট্র যেখানে কোনো ধরনের রাজনৈতিক বিভেদ এবং শ্রেণীভেদ থাকবে না। তার মতে বর্তমান রাজনৈতিক চিন্তাধারা এবং সাংস্কৃতিক চিহ্নগুলো যেমন ধানমন্ডি 32 নম্বর যা ইতিহাসের অংশ হয়ে উঠেছে তা আগামী দিনে হারিয়ে যাবে। পিনাকি বিশ্বাস করেন আগামী বাংলাদেশের রাজনৈতিক প্রতীকগুলোর স্থান মুছে যাবে এবং সেখানে প্রতিষ্ঠিত হবে এক নতুন সমাজ ব্যবস্থা যেখানে সকল মানুষের জন্য সফলতা এবং ইনসাফ থাকবে।